রাজনীতির কিতাব, কোরআন হচ্ছে ইতিহাসের কিতাব, কোরআন হচ্ছে ইবাদতের কিতাব, কোরআন হচ্ছে যাকাতের কিতাব, কোরআন হচ্ছে আমলে সলিহার কিতাব, কোরআন হচ্ছে হজের কিতাব, কোরআন হচ্ছে সাওমের কিতাব। আপাদমস্তক আমার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত আপাদমস্তকে যা যা প্রয়োজন সমস্ত কিছু নিতে হবে সেই কোরআন থেকে। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন থেকে যদি শিক্ষা না নাও, কিয়ামতের ময়দানে পৃথিবীতে তোমাদের জীবন সংকীর্ণ করে দেয়া হবে, আর কোরআন কিয়ামতের ময়দানে তোমাদেরকে অন্ধ করে ওঠানো হবে। পৃথিবীতে জীবন সংকীর্ণ মানে ফল পাবে না, আশা পূরণ হবে না। আশা ছিল সবাইকে ফাঁসি দিয়া ক্ষমতাকে কুক্ষিত করে রাখবো, আশা পূরণ হবে না। সারা জীবন ক্ষমতায় থাকতে চাই, আশা বেঁধেছে বুক বাঁধাই, আশা কোনোদিন পূরণ হবে না, তার মানে জীবন সংকীর্ণ। জীবন সংকীর্ণ অর্থ সম্মান কমে যাবে, মানুষ তোমাকে দেখলেই সি সি করবে, ঘৃণা করবে, সমাজে তোমার কোনো সম্মান থাকবে না। এটি হচ্ছে জীবন সংকীর্ণ। আর একটি অর্থ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোকে অন্ধ করে উঠাবে। তারা সেই দিন বলবে, আমাদের কই সে চোখ কই? ওগো আল্লাহ, তুমি তো চোখ দিয়েছিলে, আজ অন্ধ কেন? সেই দিন ব্যাখ্যা করে বোঝানো হবে, তোমরা আল্লাহর কিতাবকে ভুলে গিয়েছো, আল্লাহর কোরআনকে ভুলে গিয়েছো, আজ কিয়ামতের ময়দানে অন্ধ করে তোমাদেরকে উঠানো হবে। তাহলে তিনটি শিক্ষা। একটি হলো শয়তান তার পিছনে নিযুক্ত করে দেওয়া হবে, তার মানে সে আর ভালো কাজ করতে পারবে না। পৃথিবীতে আরেকটি ক্ষতি হচ্ছে, সে জীবন হবে সংকীর্ণ, জীবনে সফলতা পাবে না, আশা পূরণ হবে এবং কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে ওঠানো হবে। তাহলে আমরা যা শিখবো, কি শিখবো? বলেন না কোরআন। যা শিখবো, কি শিখবো? কোরআন। কোন আইন মানবেন? যে আইন কোরআনে আছে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। পরে আয়াতটা যদি আমরা একটু লক্ষ্য করি, গভীরে প্রবেশ করি, আল্লাহ পাক বলছেন নাকাইয়াদু লাহু শাইতান, আমি শয়তানকে নিযুক্ত করে দিই। এখন এই শয়তান সম্পর্কে তো আমাদের কি অবহিত হতে হবে। শয়তানের উৎপত্তি কোত্থেকে হলো? আমি তা কিন্তু আপনাদের জন্য রেফারেন্স দিয়েছি। শয়তান উৎপত্তি কোত্থেকে হলো? সে হয়ে গেল অহংকারী। তার মানে হলো শয়তানের প্রথম গুণ, শয়তান হয়েছিল একটা কারণে, সে ছিল অহংকারী, দাম্ভিক। আমার ক্ষয় নাই, আমি চিরস্থায়ী, আমি চিরঞ্জীব বলে বসে অহংকারী। আমি আর আপনি যদি অহংকার করি, তাহলে শয়তানের কাজ, শয়তানের চিন্তার আমার চিন্তা এক হয়ে গেল, ঠিক কিনা? এই জন্য অহংকারী হওয়া যাবে না। শয়তানের পূর্ব একটি নাম ছিল, তার নাম হচ্ছে আজাজিল। এরপর হয়ে গেল ইবলিস। এর বাসস্থান আছে। শয়তান বসবাস করে কোথায়? বাথরুম, হাম্মামখানা, গোসলখানা, বাথরুম, এখানে বসবাস করে। এই জন্য যারা মা বোনেরা আছেন, আপনাদের জন্য বলি, আপনারা যখন হাম্মামখানায় যাবেন, গোসলখানায় যাবেন, আপনারা বাথরুমে যাবেন, আপনাদের আবরণটা যেন ঠিক থাকে। মানুষের জিনে ধরে না। আমরা জানি ভূত লাগে, পেতনি লাগে। ভূত বলতে তো কিচ্ছু নাই, পেতনি বলতে কিচ্ছু নাই। এগুলো তো আমাদের শরীরে লাগে, জিন লাগে। কোত্থেকে লাগে? সব এই হাম্মামখানা থেকে, বাথরুম থেকে। এই জন্য বাথরুমে যাওয়ার আগে দোয়া আছে না নাই? দোয়া আছে না নাই? ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি, ওরা দোয়া শিখে ফেলেছে, ওদের কাছে জিজ্ঞাসা করবেন, ওরা বলে দিবে। আমাদের কপালে কি যে আছে আল্লাহ জানে। এজন্য তারা বসবাস করে হচ্ছে বাথরুমে। তাদের খাদ্য প্রণালী, তাদের খাদ্যটা কি জানেন? মরে যাওয়া বস্তু, যে বস্তুটা জবাই করা হয়েছে, বিসমিল্লাহ পড়া হয় নাই, আল্লাহু আকবার বলা হয় নাই, এমন বস্তু হচ্ছে তাদের খাদ্য। তাদের কথা কি? ওরা কথায় কথায় শুধু মিথ্যা বলে। শয়তানের কথা হচ্ছে, শয়তান মিথ্যা ছাড়া কোনো আশ্বাস দেয় না, মিথ্যা ছাড়া সে কখনো ভালো কাজ করে না। ওর ইলম কি? ইলম হচ্ছে জাদুটনা। ওর ইলম হচ্ছে জাদুটনা। শুধুমাত্র জাদু দিয়ে মানুষকে ক্ষতি করার চিন্তা ভাবনা, এটি হচ্ছে তার ইলম। তাদের নবী কি? তাদের মধ্যে নবী আছে। তাদের নবী নাম হচ্ছে গণক, যারা হাত দেখে বিচার করে। মুসলমানের আছে হাত চালান দেয়, হাত দেখে বিচার করে। তোমার রাশি অমুক, অমুক দিন তুমি এই কাজ করেছিলে, এই হয়েছে তোমার।
চোখগুলো হলুদ হচ্ছে, চেহারাগুলো শুকিয়ে যাচ্ছে, হাত থেকে বিচার করে না, কই পাইলেন? এগুলো শয়তানের কাজ। এরা যারা করে এরা হচ্ছে শয়তানের নবী। এরকম হাত দেখানো যাবে? আর হাত দেখাবেন? এগুলো তো মা বোনেরা খুব করেন। কিছু না হলো কবি রাজবাড়ি গিয়ে বলে হাত দেখে বলে, হাত সালাম দিল কবি হাত দেখে বলে, আর তুমি 5 দিন বাঁচবে, আর 1 মাস বাঁচবে, 6 মাস তোমার হায়াত। আমার বাড়িতে ছাগল জবাই করো, গরু জবাই করো, বড় বড় মরগ জবাই করো। এরকম আছে না নাই? এটি হচ্ছে শয়তানের কাজ। শয়তানের কাজ হচ্ছে মানুষকে ধোঁকা দেয়া। এক দোকানে বসে আপনার নামে সুনাম গাবে, আর এক দোকানে বসে আপনার নামে বদনাম করবে। এটা কি ধোঁকা হলো না? এটা কি ধোঁকা হলো না? 1 নাম্বার জিনিস বলে 2 নাম্বার বলে চালিয়ে দেবে। এটা হচ্ছে শয়তানের কাজ। এটা কি কাজ? এটা হচ্ছে শয়তানের কাজ, ধোঁকা। এই ধোঁকা দেওয়াটা হলো শয়তানের কাজ। এই ধোঁকা দেওয়াটা হলো শয়তানের অস্ত্র আছে। শয়তানের অস্ত্র আছে। শয়তানের অস্ত্র আছে। যুদ্ধ করে শয়তান। অস্ত্র দিয়া কি করে? অস্ত্র দিয়া কি করে? অস্ত্র দিয়া কি করে? যুদ্ধ করে। শয়তানের অস্ত্র হলো 2টি। কয়টি? কথা বলেন না। শয়তানের অস্ত্র কয়টি? আরো জোরে। জোর হলো না, আরো জোরে। 2টি। একটি হলো নারী, আর একটি হচ্ছে মুনাফিক। প্রথমটা কি? জোরে। প্রথমটা কি? আরো জোরে। প্রথমটা কি? নারী। মা বোনেরা যারা আছেন, আপনারা হচ্ছেন শয়তানের অস্ত্র। শয়তান আপনাদেরকে ব্যবহার করবে। আর একটি হচ্ছে মুনাফিক। মুনাফিক যারা হবে এরা হচ্ছে শয়তানের অস্ত্র হিসেবে কাজ করবে। এবার আসুন, নারী কেমনে হলো একটু খেয়াল করেন। নারী কেমনে হলো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, বাবা আদমকে বললেন, এই যে সুন্দর বালাখানা নাজ নিয়ামত আমি তোমারে দিলাম, এখানে খাও দাও ফুর্তি করো। লা তাকরাবা হাযিহি শাজারা, শুধুমাত্র তোমার প্রতি শর্ত হলেই গাছটির কাছে যাবে না, গাছের ফল খাবে না। গাছের যদি ফল খাও আর গাছের নিকটে যদি যাও, এই জান্নাতে তোমার আর থাকতে হবে না। শয়তান ধোঁকা দিতে হবে। ছেলে মানুষকে তিনি বাছাই করেন নাই। মায়েদের মন আল্লাহ রাব্বুল আলামিন নরম করেছেন গাছের কাছের গ্লাসের মতো। উপর থেকে যদি ফেলে দেন ঠাস করে ভেঙে যাবে। 40 বছর ঘর সংসার করলেন, ঈদের দিন শাড়ি কিনতে একটু দেরি হলো, আর হঠাৎ করে কিন্তু বলে বসবে 40 বছর সংসার করলাম, ভবে কিছু পেলাম না। বলে কিনা? 40 বছর তারে আমি ভাত কাপড় দিয়ে পুষছি, ঈদের দিন সকালবেলা একটু শাড়ি কিনতে একটু দেরি হলো, নেল পালিশ কিনতে একটু দেরি হলো, আইলাইনার মাস্কারা কিনতে একটু লেট হয়েছে, মেহেদি নিয়ে আসতে একটু লেট। 40 বছর কিচ্ছু তুমি আমারে দাও নাই, 40 বছর সব মাটি। এজন্য রাগ করলে চলবে না। মায়েদেরকে, মায়েদের মন একটু নরম, তাদেরকে আদর সোহাগ দিয়ে কাছে রাখতে হবে, ভুলিয়ে ভালিয়ে রাখতে হবে। শয়তান দেখলো ছেলেদের অনেক বুদ্ধি, এর প্রখর, এদের দিয়ে কিছু হবে না, অস্ত্র বানাতে হবে নারী। মা হাওয়ার কাছে গেলেন আর বললেন, আমি কোরআনের আয়াত বলছি, একেবারে হুবহু আয়াত, এমন একটি জীবনের সন্ধান দিচ্ছি যেই জীবন অনন্তকাল জীবন, কখনো শেষ হবে না। এমন একটি গাছের কথা তোমাদেরকে আমি কি বলবো না, যেই গাছের নিকটে যাবে আর ফল খাবে, চিরকাল সেইখানে তোমরা থাকবে। বারবার শুধু কানের কাছে গিয়ে ঘ্যানর ঘ্যানর, কতদিন আর ভালো লাগে। তখন ডেকে বলে, ওগো শুনছো, অমুক কিন্তু এই কথা বলতেছে। না না, গাছের কাছে যাওয়া যাবে না। একবার, দুইবার, ওগো দেখছো উনি নাকি এই কথা বলেছে, একবার দেখাই যাক না কেন। বালিশে মাথা দিয়ে যদি কানের কাছে ছোট্ট করে আপনার মাথার মধ্যে পুশ করে দেয়, তাহলে বুঝবেন ওটি হচ্ছে আপনার সব থেকে বড় ক্ষতির কারণ। এই জন্য মায়েরা যারা আছেন, মেহেরবানি করে এই বিষয় আদিগুলো লক্ষ্য রাখতে হবে। সারাদিন বেচা কামড়া খেটে এসেছে, গায়ে ঘাম, মাথা টকবটে ফুটে আছে, সন্ধ্যাবেলা বাড়িতে আসলো, আসার পরে দেখে গেছে, জানো অমুক বুড়ি আমারে গালি দিয়েছে। শুরু হলো কথার ঝনঝনানি, আছে না নাই? পরিবেশ দূষিত করলো, পরিবার দূষিত করে উঠলো। এই জন্য ও মা, আপনি হচ্ছে পরিবার নামক সুন্দর গোলাপ বাগানের মালিক। আপনি পারেন একটি সুন্দর পরিবার নামক গোলাপ বাগানকে সুন্দর করতে, ঠিক কিনা? শয়তান তাকে কবজা করে বসলো, একবার, দুইবার, তিনবার।
চারবার বারংবার তার কানের কাছে গিয়ে একই কথা, চলো না গাছের কাছে যাই আর একটু ফল খাই, দেখি না কি হয়। ফলের কাছে গেলেন, গাছের কাছে গেলেন আর ফলটা খাইলেন। এরপর কি হলো আপনারা সবাই জানেন। শয়তান প্রথমত জীবনের শুরু থেকে কাকে টার্গেট করেছে? নারীকে না পুরুষকে? নারী। লক্ষ্য করুন, জীবন চলছে উন্মাদ স্বাধীনতা, ঘরে কখন এলাম তার কোনো ঠিক নাই, কখন বাসা থেকে বের হলাম তার কোনো ঠিক নাই, চাকরি হলো কিনা, ইনকাম হলো কিনা তার কোনো ঠিক নাই, কেউ জবাব নাই না। যেই দিন থেকে বাড়িতে আসলো, যেই দিন থেকে রমণী এসে গেল, সেই দিন থেকে যদি এক তিন কেলতাম, এক তেল যখন আমরা কিনতাম, বাড়িতে রমণী আসার কারণে এক তিলে এক তেলে এখন আর সংসার করে না, 1 2 3 তেল আমাদেরকে কেনা লাগে। জীবন শুরু হলো ঝালাপালা। আমার সাথে কি আপনারা একমত? কষ্ট পাচ্ছেন? কষ্ট পায় না। আমি কোরআনের জাজ থেকে কথা বলার জন্য চেষ্টা করছি। জীবনে যদি কোনো বৃহৎ সিদ্ধান্ত নিতে হয় তাহলে তাদের থেকেই সিদ্ধান্ত নিতে হয়। যদি জীবনে কোন নারী যদি এসে যায়, অপ্রাপ্ত বয়স্কে যদি কোন নারী এসে যায়, তাহলে বুঝবেন আপনার জীবন এখন শেষের দিকে, জীবনে কিছু হবে না। রাস্তায় মোড়ের ধারে শুধুমাত্র একটি মিষ্টি হাসি আর ঠোঁটের চাহনি। রহিম মিয়া 6 মাস যেতে না যেতেই আড়ার সাথে ঝুলে জীবনটা পার করে দেয় এক হাসিতেই। ঠিক কিনা বলেন? আছে না নাই? অহরহ দেখবে। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমার শয়তান যে তীর প্রথম আপনার জীবনে ছুড়ে দেবে সেটি হলো নারী। নারী নামক তীর যদি আপনার কলিজায় নিশানা যদি করতে পারে, আপনার দিয়ে কখনো ভালো কাজ হবে না। আপনি বলবেন হুজুর শুধু আপনি এক পেশে বলছেন, এটি এক পেশে কথা নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো নেক কাজ যদি নারী কোন জীবনে আসে, আপনার জীবন কিন্তু ধন্য। এজন্য বুঝে বুঝে আপনাদেরকে পা ফেলতে হবে। ও যুবক, আমি আপনাদেরকে বলে যাই, একটু ফর্সা চামড়া, সাদা চামড়া এই দেখে আত্মহারা হও না। লামিয়া তুমি হন না, তোমাদেরকে রাখা হয়েছে তোমাদের জন্য এমন সুন্দর রমণী যা চোখ দেখেনি, কান শোনেনি, অন্তঃকরণ অনুভব করেনি, এমন সুন্দর রমণী তোমাদের জন্য রেখে দেওয়া হলো। এই জন্য নারী নামক তীর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনা হচ্ছে সব, জিনা হচ্ছে কবিরা গুনাহ। ইন্নাহু কানা ফাহিশা, গুনাহের মূল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়াই এই জিনাটা করিয়ে থাকেন। পৃথিবীতে যত গুনাহ সৃষ্টি হয়, মূল উৎপাদন হচ্ছে নারী থেকে। বেশিরভাগ গুনার স্থল হচ্ছে নারী। নারী যদি সমাজে ভালো হয়ে যায়, আমাদের সমাজ ঠিক হতে কখনো দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আজ নারী যদি ভালো হয়, সমাজ ঠিক হয়ে যায়। নারী যদি পর্দায় থাকে, সমাজ ঠিক হয়ে যাবে। নারী যদি মননশীলতা গঠন হয়, পরিবার গঠন হবে, সন্তান গঠন হবে। এই জন্য একটি জাতি গঠন ক্ষেত্রে মা হওয়াটা, মাতৃত্ব বোধ হওয়াটা সব থেকে গুরুত্ব। ও আমার মায়ের জাতি, মা বোনেরা যারা এসেছেন, আপনি পারেন এই সমাজটাকে ঘুরে ধরা, সমাজটাকে ভালো করতে। আপনি পর্দায় থাকেন, নিজেকে ভালো রাখেন, নিজের সম্মানটাকে নিয়ে চলেন, সমাজ ভালো হয়ে যাবে, পরিবার ভালো হয়ে যাবে, রাষ্ট্র ভালো হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গেলেন, তাকে জাহান্নাম দেখানো হলো। তিনি জাহান্নামের এক কোণায় তিনি তাকালেন আর দেখলেন জাহান্নামের সংখ্যা বেশি হয়েছে নারীরা। তিনি দুনিয়া আসলেন আর বললেন, ও আমার উম্মতেরা শোনো, কাল কিয়ামতের মাঠে সব থেকে বেশি জাহান্নামী যারা হবে, তিনারা হবে নারী। কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবে, তার সংখ্যাধিক হবে নারী। বেশি সংখ্যক মানুষেরা জাহান্নামে যাবে, তার সংখ্যাই হচ্ছে নারী। নাউযু বিল্লাহি মিন যালিক।